হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো স্প্লিট স্ক্রিন কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা KineMaster অ্যাপটি ওপেন করে নেব। KineMaster অ্যাপটি ওপেন করার পর আমরা সর্বপ্রথমে ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পর এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। এরপর নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে আসার পরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়ে গেলে এরপর আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত ভিডিও ইনপুট করে নেব। আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি ইনপুট করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এরপর এটাকে একটু জুম করে নেব লেয়ারগুলোকে। এরপর আমি 2 সেকেন্ড বামে চলে যাব, ডাইন দিকে চলে যাব। এরপর লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে আবার মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা সেকেন্ড ভিডিওটি ইনপুট করে নেব। সেকেন্ড ভিডিওটি ইনপুট করার পর এটাকে একটু টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পর এই যে এখানে চাবের মতন আইকন দেখতে পারেন বাম পাশে, এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 1 সেকেন্ড ডাইন দিকে সরে যাব। 1 সেকেন্ড ডাইন দিকে চলে আসার পর আপনারা এই যে এখানে প্লাস আইকন দেখতে পারবেন, জাস্ট এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে এই লেয়ারের এই পিকটাকে আমরা ভিডিওটাকে আমরা মিডিলে বরাবর স্থাপন করব। মাঝখানে স্থাপন করে নিলাম। মাঝখানে স্থাপন করে নেওয়ার পর আমরা বাম দিকে চলে যাবো। বাম দিকে চলে আসার পরে এই লেয়ারটাকে আমরা একদম বাম দিকে সরিয়ে দিব, একদম টোটালি সম্পূর্ণ বাম দিকে সরিয়ে দেব। বাম দিকে সরিয়ে দেওয়ার পরে এই যে এখানে ডান পাশে টিপ মার্ক, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরের লেয়ারকে আমরা সিলেক্ট করব। উপরের লেয়ারটা সিলেক্ট করার পরে বাম পাশে চাবির মতন আইকন দেখতে পারবো। এই চাবির আইকনে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যেখানে এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এটাকে আমরা 1 সেকেন্ড ডাইন দিকে সরিয়ে নিব। 1 সেকেন্ড ডাইন দিকে সরিয়ে নেওয়ার পর আমরা এই যে ভিডিওটাকে একটু ডান দিকেও সরিয়ে নিব, মেনটাকে আমরা মানুষটাকে একদম যেন দেখা যায় এই পরিমাণে রেখে দেব। রেখে দেওয়ার পরে যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার 1 সেকেন্ড ডাইন দিকে সরে যাব। 1 সেকেন্ড ডাইন দিকে সরে যাওয়ার পর আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পর আমরা মিডিয়ায় চলে যাব। এই যে মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পর আমাদের থার্ড তৃতীয় ভিডিওটা এখানে ইনপুট করে নেব। তৃতীয় ভিডিওটা ইনপুট করার পর আমরা এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে এখানে জাস্ট স্থাপন করে দেব। উপরে এটাকে আমি উপরে স্থাপন করে দিলাম। এরপরে চাবির মতন আইকন দেখতে পারবো বাম পাশে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা 1 সেকেন্ড ডান দিকে সরে যাব। প্রত্যেকবার আমরা 1 সেকেন্ড করে ডান দিকে সরে যাব। সরে আসার পরে এই যে প্লাস আইকন দেখতে পারবো, জাস্ট এই প্লাস আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার বাম দিকে ব্যাক করব, বাম দিকে চলে যাব। বাম দিকে চলে আসার পরে এই যে ভিডিওটাকে আমরা উপরে দিকে উঠিয়ে দিব। আমরা ভিডিওটাকে উপর দিকে উঠিয়ে দিলাম। এরপর আমরা উপরের ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে বাম পাশে চাবির মতন আইকন দেখতে পারবো, তো আমরা চাবির মতো আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেখানে প্লাস আইকন চলে আসবে, তো আমরা জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা আবার 1 সেকেন্ড ডাইন দিকে চলে যাব। ডাইন দিকে আমরা ডাইন দিকে আসার পর এই ভিডিওটাকে ছোটো করে নিব। দেখতে যেন খুবই সুন্দর দেখে, আমরা লেভেলে রাখার চেষ্টা করব। এই দেখুন সুন্দরভাবে কিন্তু। এরপর আমরা উপরে ডাইন পাশে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা আবার 1 সেকেন্ড ডাইন দিকে সরে যাব।
আমরা আবার ডাইন দিকে চলে আসলাম। 1 সেকেন্ড। তো ডাইন দিকে চলে আসার পর আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে মিডিয়ে চলে যাব। মিডিয়ে আসার পরে আমরা আমাদের চতুর্থ ভিডিওটি ইনপুট করে নেব। এরপর ভিডিওটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে জাস্ট এটাকে আমরা নিচে স্থাপন করব, নিচে করে দেব। দেখতে যেন খুবই সুন্দর দেখায়। অ্যাড হয়ে গেলে বাম পাশে এই যে চাপের মতন আইকন দেখতে পারবো মাঝখানে, এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 1 সেকেন্ড আবার ডাইন দিকে চলে যাব। এক সেকেন্ড ডাইন দিকে চলে আসার পরে এই যে প্লাস আইকন দেখতে পারবো, জাস্ট আমরা প্লাস আইকনে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার বাম দিকে চলে আসবো। লেয়ারটাকে টেনে বাম দিকে আসার পরে এই লেয়ারটি, এই ভিডিওটাকে আমরা একদম নিচে নামিয়ে দিব। একদমই নিচে নামিয়ে দেব। হ্যাঁ, এই যে এইভাবে আমরা কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসলাম। নিচে নামিয়ে নিয়ে আসার পর আমরা একদম সবচেয়ে উপরের লেয়ারে, মানে এই যে একটি ছেলেকে দেখা যাচ্ছে, আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নেব। এই লেয়ারটি সিলেক্ট করার পরে আমরা বাম পাশে চাপের মতন আইকন দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আবার এই যে প্লাস আইকন, এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা 1 সেকেন্ড ডাইন দিকে চলে যাব। ডাইন দিকে আসার পরে আমরা এই ভিডিওটাকে ছোটো করে নেব, মানে আমাদের যে প্রথমে যে ভিডিওটি ইনপুট করেছিলাম এই ভিডিওটা একদমই ছোটো করে দেবো। মানে যতটুকু আমাদের খালি গ্যাপ আছে জাস্ট আমরা এই খালি গ্যাপের সম পরিমাণ করে নেব। হয়ে গেলে আমরা এই যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো উপরে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন আমি এই ভিডিওটিকে সেভ করে নেব, সেই জন্য উপরে ডান কর্নারে টিক মার্কে চলে যাব। এরপর সেভ এজ ভিডিওতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বোঝার কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।